ছয় দফা দাবিতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ করেছে। এতে বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ। শিক্ষার্থীরা জানিয়েছে তাদের ৬ দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়ার পর ছাত্রীরা অনেকেই চলে গেলেও ছাত্ররা হল ছাড়েনি। কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে। বাকৃবি ক্যাম্পাসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে ক্যাম্পাস ও হল বন্ধের সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করেছে। দর্শক, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শাহ আলম উজ্জ্বল। আমি এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন, বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গত 2 দিন যাবৎ তারা আন্দোলন চালিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে তারা সভা সমাবেশ ও রেললাইন অবরোধ করছে। গত 31শে আগস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে অধিবেশন শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। এই সময় বিশ্ববিদ্যালয়ের 2টি অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রি অর্জনের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা গত 31শে আগস্ট সভা চলাকালে হলরুমে তালা লাগিয়ে শিক্ষকদেরকে অবরুদ্ধ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রাতে এক জরুরি সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং শিক্ষার্থীদেরকে হল থেকে নির্দেশ দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উত্তপ্ত হয়ে ওঠে এবং তারা সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে। এখন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ব্যাংক, বিমা সকল কিছু আজ থেকে তারা বন্ধ করে দিয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য তারা রেল লাইন অবরোধ কর্মসূচি পালন করবে বলে কিছুক্ষণ আগে তারা জানিয়েছেন।